তো আমরা আজকে হচ্ছে পেইন টুলের সাথে পরিচিত হব। তো কিছুক্ষণ কথা বললাম পেইন টুল নিয়ে। তো কিছুক্ষণ আগে এটাই বললাম, যেটা হচ্ছে আমাদের জানা মতে, দেখা মতে এমন কোনো শেপ নাই যে শেপগুলো স্ট্রেট লাইন, তারপর হচ্ছে কর্নার এবং হচ্ছে কি কার্ভের বাইরে হয়, তাই না? তো চলেন আমরা একটু দেখি। প্রথমে পেন টুল নিচ্ছি। পেন টুলের শর্টকাট হচ্ছে পি। ঠিক আছে, কি সেটা? পি, তাই না? আচ্ছা, এই যে দেখেন আমি এখানে কি করবো, একটা স্ট্রেট লাইন ক্রিয়েট করতেছি। কীভাবে করতেছি সেগুলো একটু পরে বলবো, জাস্ট দেখেন। আমি চাইলে এখন এটা কি করব, একটা কর্নার ক্রিয়েট করতেছি, তাই না? কর্নার হচ্ছে, আমি যদি চাই এটা এখান থেকে কি হবে, এই পর্যন্ত একটা এরকম কি হবে, কার্ভ লাইন হবে। এটা এরকম এখানে কি হলো, কার্ভ লাইন হয়ে গেল। দেখেন এই তিনটার বাইরে কোনো শেপই হয় না। যত শেপগুলো করতে চান এই তিনটা মিলেই হয়। যদি চান যে এই তিনটা মিলে আমি একটা শেপ, মানে একটা লাইনের মধ্যে আমি তিনটা রাখতে চাচ্ছি, কি হবে, সেখানে স্ট্রেট লাইন থাকবে, কর্নার থাকবে এবং কার্ভও থাকবে। তো চলেন, যদি আমি সেটা চাই সেটাও পসিবল। আমি আবার যাচ্ছি পেন টুলে। আমি চাচ্ছি প্রথমে এটা কী হবে, এরকম কার্ভ হবে। ঠিক আছে, এরকম কার্ভ হইলো। এবারে আমি চাচ্ছি এটা কী হবে, এখানে স্ট্রেট লাইন হবে, তাই না? এবার আমি চাচ্ছি এটা এখানে, এইখানে কর্নার হবে। হ্যাঁ, এখানে কর্নার হইলো। এবার আমি চাচ্ছি এখানে একটা স্ট্রেট লাইন হবে। তো দেখেন এই শেপের মধ্যে কি তিনটাই আছে, আমার এখানে কার্ভও আছে, এখানে কি আছে, কর্নারও আছে, আমার স্ট্রেট লাইনও আছে। স্ট্রেট লাইন কয়টা আছে এখানে? তিনটা। কর্নার কয়টা আছে? চারটা। কার্ভ কয়টা আছে? একটা আছে। তো দেখেন এই সবগুলো মিলে একটা ডিজাইন হয়ে গেল, তাই না? ওকে, যদি চাই আমি এখনো কিছু বলি নাই। ওকে, আমি যদি চাই এখানে ফিল কালার দিব, জাস্ট এখান থেকে সোয়াইপ করে দিলাম, ফিল হয়ে গেল। আচ্ছা, আবার এখানে সোয়াইপ করলাম, এটা কি হয়ে গেল, অনলি স্ট্রোক হয়ে গেল। আচ্ছা, তো এবার এটা ইউজটা কীভাবে সেটা একটু আমরা দেখি, তাই না? আচ্ছা, আমরা পেন টুল নিলাম। পেন টুল নেওয়ার পর আমি একটু স্ট্রোকটা বাড়াই দিই, যদি আমি অনলি স্ট্রোক নিয়ে কাজ করতেছি। আচ্ছা, যদি আমরা অনলি স্ট্রেট লাইন দরকার হয়, সবাই স্ট্রেট লাইন দরকার হয়, সেক্ষেত্রে কি করবো, আমি এখানে একটা ক্লিক করব। দেখেন আমার কি পেন টুলের সাথে একটা লাইন ঘুরতেছে না? এই লাইনের নাম হচ্ছে রবার ব্যান্ড। এই যে রবার ব্যান্ড, হ্যাঁ, এখানে একটা ক্লিক করলাম। আমি চাচ্ছি আমার একটা স্ট্রেট লাইন পর্যন্তই থাকবে। এই যে রবার ব্যান্ড যেটা আছে, দেখেন লেজের মতো ঘুরতেছে না? আমি ওকে চাচ্ছি না। ওকে কি করতে হবে, এখান থেকে ছাড়াইতে হবে না? তো ছাড়ানোর জন্য আপনি কী করবেন, কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবেন, দেখবেন ও ছেড়ে দিছে। ঠিক আছে, আমি যদি চাই এই স্ট্রেট লাইন এইভাবে করব, লাইক প্লাস সাইন করব, ওখানে এটা ক্লিক করলাম, সেকেন্ড ক্লিক করলাম, এখানে হয়ে গেল। আচ্ছা, আমি কি করবো এখন, এটাকে ছাড়াই দিব, ইন্টার প্রেস করলাম। এবার আমি চাচ্ছি এটা এইখান থেকে এইদিকে একটা লাইন হবে, হইল? কি করব, ইন্টার, আবার এখানে এটা ক্লিক করলাম, এখানে এটা ক্লিক করব, কি করব, ক্লিক করলাম, কি আছে, ইন্টার। আচ্ছা, ইন্টার ছাড়া আরও একটা টুলস আছে, সেটা হচ্ছে লাইক ক্লিক করলাম, সবার উপরে ইএসসি বাটন আছে না, স্ক্রিপ্ট বাটনটা, ওইটা প্রেস করলেও হবে, আপনার যেটা সুবিধা। ঠিক আছে, রবার ব্যান্ড, রবার, যে রবার রবার টান দিলে বড় হয়, রবার ব্যান্ড। ঠিক আছে, লিখছি সবাই? আচ্ছা, তো এবার তো আমাদের স্ট্রেট লাইনের পালা শেষ হইলো। এবার আমরা কি দেখব, কর্নার করে দেখব। হ্যাঁ, জাস্ট খুবই সিম্পল। এখানে একটা ক্লিক করলেন, তারপর এখানে একটা ক্লিক করলেন, এখানে ক্লিক করলেন কর্নার, এখানে ক্লিক করলেন কর্নার, কি হয়ে গেল, এটা ট্রায়াঙ্গেল হয়ে গেছে না? ওই যে দেখছিলাম। আচ্ছা, ওকে, এই যে দেখেন আপনি যেরকম ইচ্ছা সেরকমভাবে এটা কি করতে পারবেন। কি হচ্ছে, এরকম কি আছে যে এতগুলো ক্লিকের পর আমি আর দিব না তোমাকে, এরকম আছে নাকি? আনলিমিটেড ক্লিক করবেন, আনলিমিটেড কি করবেন, কর্নার ক্রিয়েট করবেন, কোনো সমস্যা নেই। ওকে, ইন্টারপ্রেস করলাম। যদি এখন আমি এটাকে ডিলিট করতে চাই, কিভাবে, জাস্ট সিলেক্ট করে ডিলিট, ইজি। আচ্ছা, কর্নার করতে পারবো। আচ্ছা, এবার কি দেখবো,
কার্ভ করে দেখবো। ইয়াস, পেন টুল নিলাম, নেওয়ার পর এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর প্রথম ক্লিকটা সিঙ্গেল ক্লিক হবে, হ্যাঁ। তারপর এখানে ক্লিক করবো না, ক্লিক তো করতে হবে। ক্লিক করে ক্লিকটা ছাড়বেন না, ড্র্যাগ করবেন। এরকমভাবে কী করবেন, ড্র্যাগ করবেন, ক্লিক ছাড়া যাবে না। যখন ড্র্যাগ করবেন দেখবেন এই এরকম এরকম হচ্ছে। ওকে, আমি এখন কোন দিকে মাউস ড্র্যাগ করতেছি, উপর নিচে। এরকম করে করলে যদি এভাবে করতাম তাহলে হচ্ছে কি লেফট রাইট কোনাকুনি টানতেছি, তাই না? আর এর পাশে হলে হচ্ছে কি একই কোনাকুনি টানতেছি, বুঝতেছি? এই যে দেখেন কার্ভ হয়ে গেছে। পসিবল? আচ্ছা দেখেন, আমি শুরু করছি কোথা থেকে, এখান থেকে না? আচ্ছা দেখেন, আমি যখন আমার পেন টুলটা এইখানে নিয়ে আসতেছি তখন আমার পেন টুলের নিচে ছোট্ট একটা রাউন্ড আসতেছে না? তার মানে কি আমার এই পাতটা কি হচ্ছে, ক্লোজ হচ্ছে, তাই না? এই যে ক্লোজ, এটাকে এখন বলা হয় হচ্ছে কি ক্লোজ পাথ। আর যখন এই পাথটা এরকম থাকবে, লাইক ঘুরে ঘুরে আসলো, এরকম করে রাখলাম, এখন এটা কি পাথ? ওপেন পাথ। তাহলে কি ওপেন পাথ আর ক্লোজ পাথ বুঝে গেছি? হ্যাঁ, যদি এখন এরকম হয় এই পাথটা আমি ক্লোজ করতে চাই, কেমনে করব? খুবই সিম্পল, এটাকে ধরেন। যদি চান যে আপনি পেন টুলটাকে ধরবেন, পেন টুল ধরে যেখানে এটা ক্লিক করেন, এটা দেখবেন আবার জোড়া লেগে গেছে। তারপর এখানে ক্লিক করেন, এই যে হয়ে গেছে। জোড়া লাগছে? প্রথমে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, পেন টুলও নিলাম, এখানে এটা ক্লিক করলাম, আর তারপর এখানে এটা ক্লিক করলাম, শেষ। জোড়া লেগে গেছে। আচ্ছা, আরও অনেকভাবে করা যায় এটাকে, দেখেন আবার দেখাচ্ছি। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরেন, এই যে ডিরেক্ট সিলেকশন টুল, এই পয়েন্টটা ধরেন আর এই পয়েন্টটা ধরেন, ধরার পর রাইট বাটন প্রেস করেন, দেখেন এখানে কি আছে, জয়েন। এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল জে। জয়েনে ক্লিক করলে এটা জোড়া লেগে যাবে, লেগে গেছে। এটাকে এরকম চলে কার্ভ করতে পারবেন, এই যে কার্ভ হয়ে গেছে। আগে দেখেন এরকম কর্নার ছিল না, এখানে এই যে কর্নার ছিল, এখানে এই যে এটা কর্নার ছিল কি না? এটাকে সিলেক্ট করার পর দেখেন এটা সিলেক্ট করলাম, ডিরেক্ট সিলেকশন টুলে যাব, যাওয়ার পর দেখেন এখানে কর্নার না, জাস্ট এই পয়েন্টটা একবার ধরেন, সিলেক্ট করার পর এটাকে এরকম ড্র্যাগ করেন। এখন কি এটার কর্নার আছে? স্মুথলি সুন্দর কার্ভ হয়ে গেল না? পারা যাবে? হ্যাঁ 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 হ্যাঁ, এটাই কি অনেক কঠিন? হুম, আমি সমস্যা নেই, এখানে প্র্যাকটিস করতে দিব এটা, কারণ এটা আমি জানি বাসায় গেলে প্যাচ লাগাবেন। ঠিক আছে, বাসায় গেলে প্যাচটা লাগাই ফেলবেন। হ্যাঁ, এখন দেখতেছেন এই যে দেখবেন যে আমি এখানে খুব সুন্দর এরকম ওয়েভ করে ফেলতেছি, সরি, ঠিক আছে। দেখবেন যেরকম খুব সুন্দর ওয়েভ হচ্ছে, বা যখন বাসায় যাবেন তখন দেখবেন যে এটা এরকম এরকম কোয়েজেন চলে গেছে, ঠিক আছে, এরকম হারায় যাবে এটা। ওকে, আচ্ছা, জাস্ট একটু প্র্যাকটিস করেন, এই পেন টুল এইটুকু প্র্যাকটিস করেন, আমি এরপর কোনো একটা কিছু বানাবো, ঠিক আছে, একটা মজার কিছু বানাবো। হ্যাঁ, এই যে স্পেস ধরে কিবোর্ড থেকে স্পেস নেবেন, স্পেস নিয়ে এরকম ধরবেন, যেদিকে ইচ্ছা সেদিকে ঘোরাবেন। স্পেস বাটন চেনেন তো, বড় বড় ইয়েটা, ওটা ধরবেন, ধরার পর দেখেন ওখানে হ্যান্ড চলে আসছে না? এবার মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রাখবেন, ছাড়বেন না, তারপর এরকম ড্র্যাগ করবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো আরও কিছু বিষয় আছে, যেমন আপনারা অনেকে এখানে ক্লিক করে এরকম করতেছেন, আমি যেরকম করে দেখাই নাই, আমি বলছি এখানে সিঙ্গেল ক্লিক করতে হবে, ড্র্যাগ না, ড্র্যাগ করে ক্লিক করেন, ঠিক আছে, এই ক্লিক এসে করেন। তো যখন অনেকেই দেখলাম যে এইখানে এরকম নিচ দিকে রাউন্ড মানে স্ট্রেট লাইন করবেন, তখন এটা ঘুরে আসতেছে, তাই না? ঘুরে আসতেছে, তো সেই ক্ষেত্রে কী করবেন? আচ্ছা চলেন টাইপ টু ইউজ দেখাই। যখন প্রথম ক্লিক করব, ক্লিক করার পর যখন এরকমভাবে কী করব, আমরা কার্ভ করতে যাচ্ছি, তখন দেখেন দুই দিকে কী হচ্ছে, দুইটা লাইন বেরোচ্ছে না? এই লাইনগুলোর নাম হচ্ছে কি হ্যান্ডেল বার। একটা হচ্ছে ব্যাক হ্যান্ডেল বার, আরেকটা হচ্ছে ফ্রন্ট হ্যান্ডেল বার, মানে একটা পিছনের দিকে একটা সামনের দিকে, তাই না? এই যে দেখেন ক্লিক করলে কি হচ্ছে, বেরোচ্ছে,
ওই যে আসতেছে কেন আসতেছে, পিছনে একটা সামনে একটা, দুইটা হ্যান্ডেল বার। আচ্ছা, এইগুলোকে কন্ট্রোল করতে হবে। এগুলো যদি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি পেন টুলে আপনার হাত পাকাপোক্ত হয়ে যাবে। সেটা কিভাবে করবেন? ফার্স্ট নর্মাল ক্লিক করবেন, সেকেন্ড ক্লিক যখন করবেন তখন ছোট করে হ্যান্ডেল বের করবেন। অনেক দেখলাম যে এরকম বড় করে ফেলছেন, বড় করা যাবে না, হ্যাঁ এরকম ছোট হ্যান্ডেল বার বের করবেন, ছোট করে করলাম। আচ্ছা, এরপর যে কাজটা করতে হবে, যখন আপনি কিবোর্ড থেকে অল্টার ধরবেন, এই যে অল্টার দেখবেন মাউসের সাইন চেঞ্জ হয়ে গেছে, মাউসের সাইন চেঞ্জ হয়ে গেছে। এবার আপনি অল্টার ধরে ব্যাক হ্যান্ডেল বারটাকে যেদিকে নেবেন ও সেদিকে যাবে। একটা সামনে থেকে একটা পিছনে থাকে, ঠিক আছে? কোন দিকে? এই যেটা হচ্ছে ব্যাক হ্যান্ডেল বার। আবার দেখাচ্ছি, এই যে ক্লিক করলাম, আমার এরপরে ক্লিক কোন দিকে হবে? এই দিকে হবে নাকি এদিকে হবে? ডান দিকে না? ডান দিকে হবে না? ওকে, তাহলে সামনে কোনটা? ওইটা, ঠিক আছে? আচ্ছা, এগেইন অল্টার ধরে যখন আমরা কি করবো এখানে, এটা কি আছে আমাদের? ব্যাক হ্যান্ডেল বার। অল্টার ধরে এটাকে সুন্দর করে স্মুথলি আমার যা করতে ইচ্ছা হয় সেটা করে নেব। করা যাবে? ওকে, এবার একটু ইজি হয়ে গেল না? এবার ইজি হয়ে গেল। আচ্ছা, তারপর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে কি করবো আমরা, লাইক এই অনেকেই যে কাজটা করলেন, এখানে ক্লিক করার পর এটা কি হচ্ছে না, আচ্ছা এত বড় করে হ্যান্ডেল বের করা যাবে না, ঠিক আছে? আবার দেখা, ছোট করে বের করে দেখাই। এই যে ক্লিক করলাম, ঠিক আছে? ক্লিক করে কি করবো, ছোট করে হ্যান্ডেল বার বের করলাম। বের করার পর আমি এটাকে এরকম কাট করলাম, এখানে হয়ে গেছে। আচ্ছা, অল্টার ধরে, হ্যাঁ। আমি এখন কি করবো, স্ট্রেট এই বরাবর লাইনটা নামাবো, কিন্তু নামতেছে, কার্ভ হয়ে নামতেছে। তাহলে কি করতে হবে আমাদের, সামনের যে হ্যান্ডেল বারটা আছে, এই যে যেটা বানাইলাম, ওকে ডিলিট করে ফেলতে হবে, ঠিক আছে? ডিলিট কেমনে করবো? নো, জাস্ট অল্টার ধরে দেখেন, যখন আমি অল্টার ধরতেছি তখন আমার মাউসের নিচে একটা সাইন চেঞ্জ হয়ে গেছে না, ওই ছোট্ট একটা পয়েন্ট চলে আসছে, ক্লিক করবেন, সামনে হ্যান্ডেল বার কেটে গেছে। হ্যাঁ, অল্টার ধরে মাঝখানে যে পয়েন্টটা আছে পয়েন্টে ক্লিক করতে হবে, ঠিক আছে? আবার দেখাবো? হ্যাঁ, এই যে দেখেন আমি একটু বড় করলাম আর কি বোঝার সুবিধার্থে। ওকে, সামনে হ্যান্ডেল বার কাটতে হবে না এটুকু। ওকে, মাঝখানে পয়েন্ট আছে না একটা, এই যে এটাই তো মেইন পয়েন্ট, তাই না? এগুলো তো হ্যান্ডেল বার, হ্যান্ডেল অল্টার ধরে যদি আপনি মাঝখানে ক্লিক করেন, সেই ক্ষেত্রে কি হবে, সামনের মানে ফ্রন্ট হ্যান্ডেল বারটা ভেঙে যাবে, কেটে যাবে। এই যে ক্লিক করলাম, এই যে সেন্টার পয়েন্টে, অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করতে হবে, হ্যাঁ। কেটে গেছে, শেষ। ইন্টার না তো, মাউসের লেফট বাটন ক্লিক করছি। সবার মনোযোগ যেন কোথায় আছে, সবার মনোযোগ যেন কই আছে, কি ভাবতেছেন আপনারা? আচ্ছা, এগেইন অল্টার ধরে ক্লিক, শেষ। আচ্ছা, এইবার আমি বরাবর স্ট্রেট লাইন এখানে ক্লিক করতে পারতেছি। আমি চাচ্ছি আমার এখানে আবার কি হবে, এরকম কার্ভ হবে, ঠিক আছে? আচ্ছা, কি করব আমি এখানে আবার কি করব, এখানে স্ট্রেট লাইন করব। কেমনে? রাইট বাটন ধরে ক্লিক, হ্যাঁ হ্যাঁ ক্লিক, এবার স্ট্রেট লাইন। এই যে আমার প্যাথটা ক্লিয়ার হয়ে গেল, ক্লোজ হয়ে গেছে, তাই না? করা যাবে? আচ্ছা, আবার কিছু করবো এখন, একটু ঝামেলায় ফেলে আপনাদের। দেখেন, আমি যখন এখানে কার্ভ করতেছি, হ্যাঁ ভালো কথা, কার্ভ করতেছি, আমি তো বললাম যে অল্টার ধরে কি করবেন, পিছনে হ্যান্ডেল বার ধরে কি করবেন, কার্ভ করলেন। বাট আমার কি এখন ফ্রন্ট হ্যান্ডেল বার আছে? ও আছে, কিন্তু ও তো ভিজিবল না, কি করব? ঠিক আছে, ও কিন্তু আছে। আমি যদি এখন স্ট্রেট লাইন এখানে ক্রিয়েট করতে যাই, স্ট্রেট লাইন হবে? হচ্ছে না, তাই না? ওকে দেখা যাচ্ছে না, না দেখা যাক, সমস্যা নেই। আপনি তারপরে অল্টার ধরে এখানে ক্লিক করেন, ও কেটে যাবে, ঠিক আছে? যখনই কিনা আপনি অল্টার ধরে ওকে কার্ভ করবেন, তখন সামনে যে হ্যান্ডেল বারটা থাকবে ওটা ইনভিজিবল হয়ে যাবে, বাট ওর কার্যক্ষমতা চলবে, ঠিক আছে? জাস্ট দেখা যাবে না। ইজি, পারা যাবে? ওকে,
তারপর আমরা এটা এখানে একটা ক্লিক করে এখানে একটা ক্লিক করে এটা মিলাই দিলাম, শেষ। ওকে, আবার এইটুকু একটু প্র্যাকটিস করেন, হারি আপ। আচ্ছা, জাস্ট একটু প্র্যাকটিসের জন্য আমরা এটা করবো এখন। হ্যাঁ, এটা করা যেতে পারে, এইটাও করা যেতে পারে। চলেন কপি করি আমরা, ওখান থেকে কপি করছি না, কন্ট্রোল সি দিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ফেললাম। পারবো তো নাকি? ঠিক আছে, ওকে। তো আমরা প্রথমে হচ্ছে কি করবো, এখানে আমরা এটা করে ফেলি প্রথমে। আচ্ছা, কাজ করার সুবিধার্থে কি করবো, আমরা কন্ট্রোল দিয়ে কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলবো। হ্যাঁ, লক করলাম। হ্যাঁ, কন্ট্রোল 2 দিয়ে লক করে, ঠিক আছে। আচ্ছা, আমি আমার এখানে অনলি স্ট্রোক কালার রাখবো, ফিল কালারটা রাখবো না, ঠিক আছে। যদি ফিল কালার রাখি তাহলে কি প্রবলেম হবে, চলেন দেখি, প্রবলেমটা দেখি আগে। হ্যাঁ, আমি পেন টুল নিলাম, এখানে ক্লিক করলাম, দেখেন। হ্যাঁ, আমি ছবি নিচ্ছি এখানে আগে একটা, ঠিক আছে। দেখেন প্রবলেমটা কি হয়, দেখতে পাচ্ছেন? ফিল হয়ে যাচ্ছে না, যন্ত্রণা দেবে, তাই না? ওকে, এই জন্য আমি ফিলটা অফ করে দিই। কি হচ্ছে এই দেখেন, জাস্ট ক্লিক 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 অ্যান্ড ক্লিক। এবার এখানে কি হবে, এই যে ড্র্যাগ করে। আচ্ছা, যেহেতু আমরা কি করতে পারবো না, আমি এরকম করে চালে মিলে দিতে পারবো, বাট আপনারা মিলাবেন না, আপনারা মিলে দিলে অনেক কষ্ট হয়ে যাবে। সো এটা এরকম করে রাখেন। মিলছে এখন? মিলে না, সমস্যা কি, এই যে ডিরেক্ট সিলেকশন টুল নেন, নেওয়ার পরে যে দেখেন এটাকে ধরে মিলাই দেন, ইজি, মিলে গেছে। এখন কি হবে, এই যে এটা করতে হবে, এটাও ইজি, পেন টুল। ওই এটা আমরা পেন টুল ছাড়াও করতে পারবো না, জাস্ট একটা রেক্টেঙ্গুলার নিয়ে করে ফেলবো। হ্যাঁ, ওকে, যেহেতু পেন টুল শিখতেছি তো আমি সব জায়গায় পেন টুল রেজিস্টার রাখবো। এই কর্নার এটা ক্লিক করলাম, এখানে ক্লিক, শেষ। তারপর এই যেটাও সেম হবে, হয়ে গেল। ওকে, এখন যদি আমি আবার এই কর্নার থেকে শুরু করতে যাই, যদি আমি এখানে একটা ক্লিক করি, এটা কিন্তু রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। দেখেন কেন রিমুভ হবে, আমি যখন মাউস ওখানে নিচ্ছি, পেন টুলের এখানে কি আছে, একটা মাইনাস সাইন দেখা যাচ্ছে না, কারণ আমার এখানে অবজেক্টটা সিলেক্ট করা। কি করতে হবে, ডিসলেক্ট করতে হবে। সিলেকশন টুল দিয়ে বাইরে একটা ক্লিক করবেন, এটা এখন ডিসলেক্ট হয়ে গেছে না। আবার পেন টুল নেন, এখন আপনি এখানে ক্লিক করেন বা এখানে ক্লিক করেন, যেখানে ক্লিক করেন কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা প্রথম প্রথম হবে, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এখানে 4টা বক্স আছে, এটা এটা আমরা রেক্টেঙ্গুলার দিয়ে করবো। আচ্ছা, চলেন আমরা এই কার্ভ শেপগুলো করে ফেলি এবার, করতে পারবো তো না? আচ্ছা, প্রথমে এখানে একটা ক্লিক করলাম আমরা, এই যে ক্লিক, তারপর এখানে একটা ক্লিক করব, কি করব, ছোট করে হ্যান্ডেল বার বের করে অল্টার ধরে মিলাই দেবো। আচ্ছা, দেখেন আপনার সামনের হ্যান্ডেল বারটা কোন দিকে থাকবে। আমি কিন্তু সামনের যে হ্যান্ডেল বার আছে এটা নিচের দিকে রাখতে পারতাম বা উপর দিকে রাখতে পারতাম, এটা আমি এই বরাবর কেন রাখতেছি বলতে পারেন কেউ? কারণ আমার পরের ক্লিকটা ওই দিক দিয়ে যাবে, নেক্সট ক্লিক আপনার যেদিকে যাবে আপনার ফ্রন্ট হ্যান্ডেল বার সেদিকে করে রাখবেন, ঠিক আছে। এই যে ইজি, এটা এখন এই যে মিলে গেছে, মিলে গেছে, এই দেখেন, এই যে মিলে গেছে। তারপর এদিকে আসি, এই যে হ্যাঁ, অল্টার দিয়ে হচ্ছে আমাদের ব্যাক কি বলে, ব্যাক হ্যান্ডেল বারটাকে কন্ট্রোল করতেছি। হ্যাঁ, এই যে অল্টার ধরে কি করবো, এটাকে সুন্দর করে মিলাই দিব, এই যে মিলে গেছে। ওকে, এবার আমি এখানে ক্লিক করবো, বাট এখানে কার্ভ হয়ে আসতেছে না, এটাকে, এটা তো কর্নার না, কি করতে হবে, অল্টার ধরে এই যে সেন্টারে ক্লিক করলাম, ভেঙে গেছে। এই যে মিলিয়ে দিলাম, অনেক কঠিন নাকি, অনেক ইজি না? আসলে ইজি,
করতে গেলে আমি একটা ট্রাই করে দেখলাম না করে আচ্ছা, বাট কি স্মুথ লাগতেছে না কাজগুলো? অনেক মজার না? আচ্ছা, এবার কি করবো, এটাকে এখানে মিলিয়ে দিলাম, বাট মিলানো যাবে না। কি করতে হবে? ডিটেক্ট সিলেকশন টুল নিয়ে জাস্ট, এখন আমার তো হ্যান্ডেল বার বের হয়েই আছে, জাস্ট কি করবো না, ডিটেক্ট সিলেকশন টুল দিয়ে এই হ্যান্ডেলটাকে এখানে এরকম টান দিয়ে মিলিয়ে দিলাম, শেষ, মিলে গেছে। নিচেরটাও সেম, এই যে ক্লিক, এই তো ক্লিক, অল্টার ধরে কি করবো, এই যে মিলিয়ে দিলাম। আচ্ছা, তারপর এখানে আসি, এই যে ক্লিক করলাম, অল্টার ধরে মিলিয়ে দিলাম। তারপর এখানে কি করব, একটা ক্লিক করে হালকা করে ড্র্যাগ করে এটা এরকম ভাবে এই যে এখানে মিলিয়ে দিলাম, মিলে গেছে। এবার এখানে কি করতে হবে, সেম ভাবে অল্টার ধরে সেন্টারে ক্লিক করলাম, এটা কি হয়ে গেল, কেটে গেল। বুঝতেছি কি বুঝি না? এই টুপি টুপি খুলে গেছে, মাথা গরম হয়ে গেছে। আচ্ছা, এই যে তারপর এখানে একটা ক্লিক করতেছি ঠিক আগের মতো করেই। এখানে এটার মধ্যে খুব বেশি কার্ভ নাই, আমি একটু পর যে প্রজেক্টটা করে দেখাবো দেখুন, ওইটার মধ্যে কার্ভ ছাড়া কোনো কাজই নেই। ঠিক আছে, দেন এখানে কি করবো, এটাকে এই যে, আরে মাউসের জায়গা পাই নেই, এই তো মিলে গেছে। ঠিক আছে, এবার আমরা কি করবো, সবগুলোকে ধরে একটু সরায় নেই। আচ্ছা, সবগুলোকে ধরলাম, যদি আপনি এই যে ইমেজের উপরে ক্লিক করে এরকম ড্র্যাগ করেন তাহলে কিন্তু আসবে না, কারণ আমরা এখানে ফিল কালার না, অনলি স্ট্রোক কালার, তাই না? সবগুলোকে ধরে যে কোনো একটা লাইনের উপর ক্লিক করতে হবে, ক্লিক করতে হবে, ক্লিক করে এটাকে ডানের ভাবে সরাতে হবে। আচ্ছা, আমরা তো ওই যে বক্স ড্র করি নাই, আমি বক্সটাকে ড্র করে নিই, চার কোনা জাস্ট ড্র করে দেন। থাক, এরকম থাক, সমস্যা নেই। ঠিক আছে, এবার এরকম ড্র্যাগ করে সবগুলোকে ধরলাম, কোথায় ক্লিক করতে হবে, যে কোনো একটা লাইনের উপরে। ইয়েস, হয়ে গেছে। হ্যাঁ, লাইনের উপরে ক্লিক রাখতে হবে, তাহলে কিন্তু এটা কি হবে না, আসবে না। আচ্ছা, জাস্ট ড্র্যাগ করবো আমরা যেরকম ভাবে বামে ডানে সরাই এরকম ভাবে। আচ্ছা, এখন আমরা কি করবো, কালার দিব, তাই না? কোন টুলস আছি আমরা, এখন কোন টুলসে আছি? সিলেক্ট করলাম, আইটার পরে শর্টকাট কি, আই ক্লিক করলাম, আবার সিলেকশন টুলের শর্টকাট কি, ভি। ও, দেখাই দিয়েছি না? ইয়েস, আইড্রপারে থাকা অবস্থায় যদি আমরা কন্ট্রোল ধরি, এটা সিলেকশন টুল, ছেড়ে দিলে আইড্রপার। ঠিক আছে, মাথা গেছে একদম, প্র্যাকটিস না করলে যা হয় আর কি। ঠিক আছে, আইড্রপারে থাকা অবস্থায় যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরি, এটা সিলেকশন টুল হয়ে যাবে। শেষ আমাদের লোগো। ঠিক আছে, এখন এই লোগোকে একটু জুম করবেন, দেখবেন এটা ফেটে গেছে, তাই না? ফেটে গেছে, বাট আমাদেরটাকে জুম করেন, দেখেন তো ফেটে যায় কিনা। ইয়া, এই যে দেখেন, ভেক্টর ট্রেসিং হয়ে গেল না, মানে নিজের অজান্তে এখন ভেক্টর ট্রেসিং হয়ে গেছে। জানতামই না যেটা আসলে এই কাজ, এটা, তাই না? আচ্ছা, এই কাজ কিন্তু প্রচুর আছে মার্কেটে, ফাইবার ওয়ার প্রচুর কাজ, আমি দেখাবো মার্কেটে ঘুরায়। হ্যাঁ, জাস্ট এরকম জেপিজি ইমেজ থেকে দেখে দেখে আপনি এরকম করবেন। এত সহজ না আর্ন করা? আসলে সহজ আছে। ঠিক আছে, আপনি যেই কাজ জানেন, যত সহজ কাজ হোক সেটা, কিন্তু সেটা প্রপার জানেন, ঠিক আছে, সেইখান থেকে ফ্রিল্যান্সিং করা যায়। হ্যাঁ, আমি এটাও দেখাবো। আচ্ছা চলেন এখন একটু ঘুরা নিয়ে আসি, তারপর একটু ইন্টারেস্ট জাগবে না? আরে ইজি আছে না, চলেন আমরা যে কোনো একটা মার্কেট থেকে যাই। ফাইবারে যাচ্ছি আমরা। হ্যাঁ, ভেক্টর ট্রেসিং,
লাইক এই যে দেখেন পেপসির লোগো দিয়ে মানুষ আর্ন করতেছে, এই লোগোটা এরকম ছিল, এটা এরকম বানাইছে, পসিবল? এই যে এইটি এরকম ছিল, এটা এরকম ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার বানাইছে, বলা যাবে না? কার্ভ করে কিছুক্ষণ পর আমি এর থেকে আরো কমপ্লিকেটেড কাজ করে দেখাবো, আর সেটা আপনারাও করবেন। বিশ্বাস হয় যে আমি পারবো এটা? হয় না? বাট আসলে হবে না। আপনাদের কথা বলতেছি, আপনারাও পারবেন, এর থেকে হার্ড কাজগুলো পারবেন, জাস্ট ওয়েট করেন। লাস্ট ক্লাস করার পরে মনে হচ্ছে আমি রং কোর্সে ঢুকে গেছি। আমার কাছে মনে হচ্ছে ডিজিটাল মার্কেটিং ঢুকতে পারতাম না, পারবো না। না, এটা অনেক ইজি, জাস্ট ওয়েট করেন, ঠিক আছে? ওকে, যখন অনেক বেশি প্রফেশনাল হয়ে যাবেন তখন এরকম কাজ করবেন, এরকম এরকম কাজ করবেন। গুগল থেকে যে কোনো ছবি নিয়ে ওটাকে স্যার এইভাবে এডিট করে ওগুলোও সেভ করা যায়। হ্যাঁ, এগুলো হচ্ছে গিগ, মানে আপনি যেরকম কাজগুলো জানেন সেটা নমুনা। এই যে দেখেন বার্গার কিং, ঠিক আছে? যেটা করা গেছে সেটা বলতে টাকা দিল। এটা তো কোয়ালিটি ফুল না, এটা এগুলো তো আপনার স্যাম্পল, যে আমি এরকম কাজ জানি, স্যাম্পল থাকে না, কাজের নমুনা থাকে না, এগুলো হচ্ছে কাজের নমুনা, ঠিক আছে? মজুদ দোকান, হ্যাঁ, এটা হচ্ছে কাজের নমুনা। এই যে দেখেন আরো আছে, এগুলো শিখে যাবেন, জাস্ট ওয়েট করেন। এই যে এগুলো পারবেন, অনেক কঠিন লাগতেছে না দেখতে, বাট আসলে না। যদি আপনাকে বলা হয় অনলি আপনার এই যে গোফটা করবেন, পারবেন? এখন ইজি লাগতেছে না, একটা লাইন টান দিলাম হয়ে গেল। আচ্ছা, যদি আপনাকে বলা হয় অল ইয়োর নাকের যে এই পার্টটুকু আছে সেটা করেন, পারা যাবে না? যদি এখন বলা হয় শুধু ওর দাঁতগুলো করেন, দাঁতটা করেন, এই দাঁতটা করেন, পারা যাবে না? ওকে, প্রতিটা পার্ট ছোট ছোট করে ভাবেন, তাহলে দেখবেন ইজি লাগবে। আর যদি ভাবেন ও মাই গড এত বড়, ঠিক আছে, তাহলে ভয় পেয়ে যাবেন। ছোট ছোট করে ভাবেন, ইজি আছে, কিছু না, ঠিক আছে? ওকে, হুম, হ্যাঁ। আর এই যে দেখেন এই কাজ করতে ম্যাক্সিমাম আপনার কতক্ষণ লাগবে, এটা যেহেতু যখন কাজ শিখে যাবেন, জাস্ট 4-5টা দিন প্র্যাকটিস করেন, দেখবেন নেক্সট উইকের মধ্যেই এইসব কাজ আপনার কাছে খুব ইজি লাগতেছে, যদি প্র্যাকটিস করেন তাহলে। তখন দেখবেন যে এই কাজের জন্য $25 দিচ্ছে আপনাকে, জাস্ট এই যেটা করবেন, ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে। হ্যাঁ হ্যাঁ, 10 মিনিট লাগবে, $25, ইজি না? হ্যাঁ, আসলে কাজ করতে হবে, আরও আছে, অনেক কাজ আছে। এই যে দেখেন এগুলোর জন্য কত ডলার দিচ্ছে উনি, $10 থেকে শুরু, এখানে আছে $35। জাস্ট এই যেরকম কিছু ফায়ার টাইপ, মানে এরকম ড্রেসিং করে দিবে, ও একটু আর একটু আপার লেভেল, বা একটু প্রফেশনাল, ঠিক আছে? আপনারা এখন যে লেভেলে আছেন, কোর্স শেষে দিয়ে কি এই লেভেলে থাকবেন? অবশ্যই থাকবেন না, চেঞ্জ হয়ে যাবেন, তাই না? এরকম ও এখানে কাজ করতে করতে কি হয়ে গেছে, এখানে চলে গেছে, আরও কি করে ফাস্ট ডেলিভারি, অনেক দ্রুত ও ডেলিভারি দেয়, ঠিক আছে? এই তো দেখেন, ওকে, এই সব কিছু বোঝানো হবে, জাস্ট ওয়েট। আচ্ছা, তারপর চলেন আমরা একটু মডিউলে যাই। আচ্ছা, পেন টুলের সাথে আমরা পরিচিত হয়েছি, বাট এটার আরও কিছু কাজ আছে, আর একটু অ্যাডভান্স কাজ আছে, সেই কাজগুলো আমরা দেখব, ঠিক আছে? তো তার আগে আমরা একটু পাথফাইন্ডার সম্পর্কে দেখে আসি, এবং হচ্ছে শেপ বিল্ডার টুলস দেখে আসি, মানে এই টুলসগুলো আমাদের কাজকে অনেক বেশি হেল্প করবে, হ্যাঁ? আচ্ছা, কন্ট্রোল অল্টার 2, এই যে কন্ট্রোল 2 দিয়ে লক, কন্ট্রোল অল্টার 2 হচ্ছে আনলক, সবগুলো ধরে ডিলিট করে দিই, হ্যাঁ? ওকে, এবার পাথফাইন্ডার পরে আমি আবার পেন টুলে আসবো একটু পর, ঠিক আছে? সময় মনে হয় অনেক দ্রুত চলে যাচ্ছে না? যাই না। আচ্ছা, পাথফাইন্ডারে যাই এবার আমরা। হ্যাঁ, এই যে দেখেন উইন্ডো থেকে কোথায় যাবো আমরা, এখান থেকে ওই জন্য আছে, দেখেন তো এই যে চলে আসছে পাথফাইন্ডার, ঠিক আছে? দেখেন এখানে অনেকগুলো অপশন আছে না, এই যেগুলো শেপ মোড, এগুলো কি আছে? পাথফাইন্ডার মোড,
নর্মালি সব থেকে বেশি প্রয়োজন হয় হচ্ছে এগুলোয়, এগুলো মানে আর এখান থেকে জাস্ট এটা কাজ হয়, মানে বেশি কাজে লাগে, এগুলো খুব একটা লাগে না আমাদের। ঠিক আছে, এগুলোর সাথে আমরা খুব ভালোভাবে এখন পরিচিত হব। সবাই রেডি তো না? আমি এখানে দুইটা লোগো বানাইলাম, লাইক একটা বানাবো হচ্ছে রেড, রেড অ্যান্ড গ্রিন আছে তাই না? আচ্ছা, দুইটাকে এখন আলাদা অবজেক্ট না, আলাদা আছে না? আচ্ছা, কোন কালার উপরে আছে? রেডটা উপরে তাই না? নিচে? আচ্ছা, পাথফাইন্ডার আসছি, এটা কি টুলস, কি লেখা? ইউনিট না? আচ্ছা, ওর কাজ হচ্ছে জোড়া লাগানো। কি আছে? জোড়া লাগানো মানে যোগ করা। আচ্ছা, এই যেটা ধরেন ইউনিটে প্রেস করেন, কি হবে এটা? দুইটা মিলে একটা শেপ হয়ে গেল না? কালার তো একটাই হবে। হ্যাঁ। আচ্ছা, তো এবার কি হবে? সবুজ কেন হলো, লাল কেন হলো না? ওকে, একটু অ্যারেঞ্জ করা দেখাচ্ছিলাম, অ্যারেঞ্জ করলাম, আমি লালটা উপরে নিয়ে আসলাম। এখন যদি এটা প্রেস করে কি হবে? লাল হয়ে যাবে। উপরে যে কালার থাকবে সেইটাকে পিক করবে। হ্যাঁ, ওকে। তারপর এটা কি আছে? মাইনাস ফন্ট আছে তাই না? ওকে, হ্যাঁ, দুইটাকে যদি ধরি মাইনাস ফন্ট যদি দেই, কোনটার মধ্যে কালার আছে কোনটার মধ্যে কালার নাই? উপরেরটা মানে যেটা যেখানে সাদা থাকবে ভাববেন সেখানে কালার আছে, আর যেখানে কালার যে কালো থাকবে এরকম ভাববেন সেখানে কালার নাই। কোনটার মধ্যে আছে? লাল কই পাইলেন? এই যে উপরেরটার মধ্যে কালার আছে নাকি নিচেরটা আছে? উপরেরটার মধ্যে আছে। সাদা কই উপরে না? দেখেন এখানে আইকনগুলো দেখেন, উপরে হোয়াইট আছে নিচে ব্ল্যাক আছে, মানে নিচে আসলে এটা কোনো কালারই নাই এটার মধ্যে। আচ্ছা, মাইনাস পয়েন্টের কাজটা দেখি আমরা আগে। দুইটাকে ধরে যদি আমরা মাইনাস পয়েন্ট দেই, উপরের অংশ নিচের অংশকে যতটুকু জায়গা ওভারল্যাপ করে থাকবে ততটুকু জায়গা কি হবে? মাইনাস হয়ে যাবে। এই কোন পণ্ডিত মাউস টিপতেছে? খুব দরকার, একটু পর সময় দিব তো, তাহলে কেন করতেছেন? ওকে, কন্ট্রোল জেড দেই, বুঝতে পারতেছে মাইনাস পয়েন্ট দিলে কি হবে? কি হবে? উপরের অবজেক্ট নিচের অবজেক্টকে যতটুকু জায়গা ওভারল্যাপিং করে থাকবে ততটুকু জায়গা কি হবে? সেটা মাইনাস হয়ে যাবে। ইজি? আচ্ছা, তারপরটা কি? ইন্টারসেক্টের কাজ কি? যতটুকু জায়গা ওভারল্যাপিং থাকবে ততটুকু জায়গা থাকবে, বাকিগুলো চলে যাবে। গেল? ইন্টারসেক্টের কাজ হচ্ছে এই যে দেখেন যতটুকু জায়গা কি হবে? ওভারল্যাপিং থাকবে, একটার উপর একটা ওভারল্যাপ করে থাকবে, সে জায়গায় থাকবে, আর বাকিগুলো থাকবে না। চলে গেছে? ওকে, আবার কন্ট্রোল জেড। এটা কি করবে তাহলে? এক্সক্লুড কমন জায়গা থাকবে না, যেখানে ওভারল্যাপিং আছে সেটাই থাকবে না। ধরলাম নাই। ইজি? ওকে, এই পর্যন্ত ক্লিয়ার সবাই? এবার এখানে চলে আসে ডিভাইড। এখানে যদি ক্লিক করে দেখেন কোনো চেঞ্জ আসছে? আসে নাই, বাট কাজ হয়ে গেছে। কি কাজ হইলো দেখি, একটু ঘোরায় দেখেন, সবগুলো একসাথে আছে না? এটাকে আনগ্রুপ করতে হবে। ডিভাইড আপনি যখনই করবেন তখন সেটা কি করতে হবে? এটা গ্রুপ হয়ে যাবে ডিভাইড করলেই। রাইট প্রেস আনগ্রুপ, এই দেখেন হয়ে গেছে।
এলেই যা এখন হবে ডিভাইড করে তারপর স্যার আনগ্রুপ করতে হবে। ডিভাইড আপনি যখনই করবেন তো ওইটা অটোমেটিক গ্রুপ হয়ে যাবে আনগ্রুপে তো ছিল মানে ডিভাইডে যখনই ক্লিক করবেন তখন এটা গ্রুপ অটোমেটিক হয়ে যাবে ঠিক আছে আমি তো ইউটিউবে ভিডিও দেখে অনেকবার ট্রাই করছি ওটা দেখে ফ্রাস্ট্রেটেড হয়ে আর কোনো কাজই করি নাই আর ইস 12-13 বার করছি একই প্রবলেম এখন সলভ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা ডিভাইড বুঝছি যেটা বুঝাই ফেলছি এবার দেখেন এটা গ্রুপ করা আছে গ্রুপ আনগ্রুপ করা আছে জাস্ট দুটাকে ধরলাম সিলেক্ট তো করতে হবে এখন ডিভাইড ক্লিক করলাম ডিভাইডে ক্লিক করা মাত্র এটা গ্রুপ হয়ে গেছে এবং ডিভাইডও হয়ে গেছে হ্যাঁ এখন একসাথে মুভ হবে বাট এটা যদি এখন যদি আনগ্রুপ করি এইরকম ডিভাইড হয়ে গেছে মানে ডিভাইড হয়ে গ্রুপ হয়ে যায় আর কি অটোমেটিক এটা ঠিক আছে এখন যদি আমি কালার চাই চেঞ্জ করা যাবে এই যে হ্যাঁ আমি দুটাকে সাথে করে দিব এরকম নাকি সাথে আচ্ছা একটা সাদা কালার রাখি তাহলে বুঝা যাবে হ্যাঁ ওকে আমি দুটাকে এখন ডিভাইড করলাম আনগ্রুপ করলাম এই যে আমি এখন কালার দিই কি কালার দেব আপনি এখন যে কোনো কালার সেল দিতে পারবেন কোনো সমস্যা নেই ওকে এই পর্যন্ত ক্লিয়ার সবাই আচ্ছা বাকি এখানে কি আছে এখানে আছে ট্রিম স্যার ডিভাইড করে স্যার ওই মাঝখানের কালারটা চেঞ্জ করে দেবেন সব মানে যা খুশি তাই করতে পারবেন ঠিক আছে আচ্ছা এখানে বাকি আরো পাঁচটা আছে এই পাঁচটা আপাতত স্কিপ করতেছি ঠিক আছে এই কয়টা আপাতত প্র্যাকটিস করেন সবাই এই যে এখানে চারটা আছে এখানে একটা পাঁচটা হারি আপ এখন যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আমরা এখন যে কাজগুলো এখানকার এই পাঁচটা অপশন দিয়ে করলাম যদি এরকম হয় সবগুলো একটা টুলস দিয়ে করা যায় ভালো হবে না আমাদের একটা টুলস দিয়ে ইউজ করে তাই না চলেন সেটা দেখি আমরা মানে কম্পেয়ার করে করে কাজ করব হ্যাঁ আচ্ছা আমি এটা এখানে রাখলাম এটা রাখলাম হচ্ছে এখানে আমি এখানে টাইপ টুল নিয়ে আসি এক পাশে লিখলাম হচ্ছে পাথফাইন্ডার যেটা আমি মাত্র কাজ করলাম হ্যাঁ আরেক পাশে লিখবো হচ্ছে কি আসলো আমি পাশে শেপ বিল্ডার টুলস দিয়ে কাজ করব আর এদিকে হচ্ছে পাথফাইন্ডার টুল অপশন দিয়ে কাজ করব ঠিক আছে ওকে সো এই দুটাকে ধরলাম প্রথমে এটা কি আছে আমাদের ইউনিট আছে তাই না এটা মানে হচ্ছে আমাদের দুটো অবজেক্টকে যোগ করে ফেলা তাই না যোগ করে ফেলা ক্লিক করলাম যোগ হয়ে গেছে আচ্ছা শেপ বিল্ডার টুলস আমার এদিকে আছে লেফট সাইডে কইছো না এই যে পাইলাম শেপ বিল্ডার টুলস ওকে অবজেক্ট তো সিলেক্ট করতে হবে সিলেক্ট করলাম এবার এটাকে নিলাম শিফট এম এটা শর্টকাট আচ্ছা দেখেন এবার জাস্ট এটাকে এরকম ভাবে ড্র্যাগ করব করলাম না আমি অত কিছু চাপি নাই আমার মাউস তো এখানে হ্যাঁ হ্যাঁ জাস্ট ড্র্যাগ করতেছি এই আমার কিন্তু হাত কিন্তু উপরে হ্যাঁ জাস্ট দুটাকে ধরলাম শেপ বিল্ডার টুল নিলাম এই যে শেপ বিল্ডার টুল শিফট এম শর্টকাট হ্যাঁ না আনগ্রুপ করা গ্রুপ করা দরকার নাই কোথাও ঠিক আছে জাস্ট এই যে ড্র্যাগ করতেছি এদিকে হয়ে গেছে না কে কাজ একই হয়েছে এখন কাজ হ্যাঁ কি
না আবার দেখাবো? জি। ওকে, অলরেডি 3বার দেখাইছি রেকর্ডে, কিন্তু এটাই বারবার দেখতে হবে তাহলে, হ্যাঁ? পরে বিরক্ত হলে আমার দোষ নেই। আচ্ছা, এই যে আবার শেপ বিল্ডার নিলাম, জাস্ট ড্র্যাগ করলাম। আবার দেখাবো? দেখাই। ওকে, কন্ট্রোল জেড আবার। -1 ছিল না এটা? যেটাকে ধরি -1 ক্লিক করলাম, কে মাইনাস হচ্ছে? যে যার উপর ওভারল্যাপিং ছিল তাকে কেটে ফেলছে। আচ্ছা, ঠিক সেম ভাবে দুটাকে সিলেক্ট করলাম। কই যেন শেপ বিল্ডার টুল নিলাম। কিবোর্ড থেকে কি করব আমরা? দেখেন এখন কি মাউসের মধ্যে প্লাস সাইন ঘুরতেছে না? প্লাস সাইন ঘুরতেছে। অল্টার ধরলে এটা কি হবে? এই যে জাস্ট এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, হয়ে গেছে। অথবা আমি যদি এরকম ভাবে ড্র্যাগ করতাম তাহলে হইতো, সরি, অল্টার দিয়ে যদি এরকম ড্র্যাগ করতাম ওই দুইটা জায়গায় তাহলে হয়ে যেত। ক্লিক করলে হবে, জাস্ট মাউস ক্লিক করতে হবে। Again. আবার দেখেন, দেখেন নিলাম, এই যে নিছি। ওকে, দেখেন এই এখানে তো ঘর ঘর কোড 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 অপশন দেখাচ্ছে না, মানে এই জায়গাটা সিলেক্ট হয়ে আছে, এটাও সিলেক্ট হয়ে আছে, তাই না? এই যে দেখেন দুইটা অপশন এখানে। আচ্ছা, এই জন্য অল্টার ধরে যদি আপনি চান সিঙ্গেল ক্লিক করে করবেন সেক্ষেত্রে দুইটা ক্লিক করতে হবে, আর যদি চান যে আমি এক ক্লিকে করবো সেক্ষেত্রে অল্টার ধরে এরকম ড্র্যাগ করতে হবে, শেষ। ওকে, তারপরে যাবো এবার আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে পিছনে। তারপর এটা কি আছে? ইন্টারসেক্ট। এটার কাজ জন্য কি ছিল? মাঝখানে থাকবে, পাশে থাকবে না। নিলাম, এটা হয়ে গেল, মাঝখানে আছে। এটা কিভাবে করব? দুটাকে ধরলাম, বলেন তো কি করতে হবে? এই যে শিখে ফেলছেন, হ্যাঁ? এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, ইজি। কি রেজাল্ট কি সেম নাকি উল্টাপাল্টা কিছু হয়েছে? সেম না? ওকে, আচ্ছা, আবার কন্ট্রোল জেড। আচ্ছা, এগেইন দুইটা সিলেক্ট। এটা কি আছে? এক্সট্রুডের কাজ কি? মাঝখানে থাকবে, দুই সাইডে থাকবে না, তাই না? ওনাদেরকেও ধরি আমরা, ধরার পর কি করবো এবার? হ্যাঁ, কমন পড়ে গেছে এবার। অল্টার প্রেস করে মাঝখান সিলেক্ট করলাম। আচ্ছা, ও এখানে কালার থাকবে এরকম ভাবে, সমস্যা নেই। জাস্ট যদি চান সেম কালার দরকার, ওকে ধরে আইডিয়ার উপর দিয়ে ক্লিক করে দেন, ঠিক আছে? ওকে, তারপর আরেকটা জন্য কি ছিল? ডিভাইড ছিল। চলেন ধরি আমরা, ওকে দুটাকে ধরলাম, ডিভাইড ক্লিক করলাম, আনগ্রুপ করতে হবে জানি, তাই না? ওকে, এই যে একটু সরাই দেন, এখানে একটু সরাই দেন, ডিভাইড হয়ে গেছে। ওকে, ঠিক এটাও কি করবো আমরা? এখানে সিলেক্ট করবো, তাই না? সিলেক্ট করার পর শেপ বিল্ডার নিলাম। এবার কি করবো? এবার কমন পড়ে নাই, কি করবো? কিচ্ছু করতে হবে না। এবার জাস্ট এখানে একটা ক্লিক করেন, সিঙ্গেল কোথাও, মানে সিঙ্গেল না, জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করব, শেষ। যেখানে ইচ্ছা ক্লিক করেন, সমস্যা নেই। অবজেক্টের ভিতরে যে কোনো জায়গায় একটা ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, সেই বিল্ডার দিয়ে করলে আপনারা গ্রুপ হয় না, আর পাথফাইন্ডার দিয়ে করলে গ্রুপ হয়, ঠিক আছে? ওকে, জাস্ট আবার এগেইন সবাই